হাসপাতাল থেকে বিচারাধীন এক বন্দী পালিয়ে যাওয়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সোমবার সকালে। ঘটনাটি ঘটে নদিয়া রানাঘাট মহকুমা হাসপাতালে। রানাঘাট মহকুমা হাসপাতালের সুপার প্রহ্লাদ অধিকারী বলেন, আব্দুল গফফার শেখ নামে বছর 19-এর এক যুবক গতকাল সন্ধ্যায় রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি হন। ওর কফের সঙ্গে রক্ত বেরোচ্ছিল। সংশোধনাগার থেকে ওই রোগীটি এসেছিল। এইরকম ঘটনায় পুলিশই পাহারা থাকে। তার মধ্যে দিয়েও কেন এমন ঘটনা ঘটল তা পুলিশ তদন্ত করে দেখছে। হাসপাতালের চিকিৎসকদের কাজ রোগীর চিকিৎসা পরিষেবা দেওয়া, তবে পাহারা দেওয়ার দায়িত্ব চিকিৎসক বা নার্সদের নয়। পুলিশ তদন্ত করে দেখছে। পুলিশ জানিয়েছে তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। ছিল তো উনি শুনছি আসামি। তো উনি যখন এখান থেকে পালিয়ে যায় তো ডাক্তারবাবু রক্ত নিতে এসেছিল। রক্ত নিতে এসে হ্যান্ডকাপটা খুলে দিয়েছিল। আর তখন ওই রক্তটা নিতে গিয়ে এবার পুলিশটা হয়তো আশেপাশে কোথাও হয়তো ছিল, আর ও এদিকে বাথরুমে যাওয়ার নাম করে পালিয়ে চলে গেছে। এখান থেকে বাথরুমে যাওয়ার নাম করে এখান থেকেই পালিয়ে চলে গেছে। ওখানে বললো, একটা কাকিমা বললো যে ওখান থেকে পালিয়ে চলে গেছে। কোন পথে? হ্যাঁ, কোন পথে? এই যে বাথরুমে যাওয়ার পথে ওদিকে নাকি রাস্তা আছে কোথাও। আসামির নামটা কিছু আপনি জানেন? না, নাম কিছু। তারপরে পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। অনেক পুলিশ? হ্যাঁ, এসেছিল। পুলিশ এসেছিল। পুলিশে তদন্ত করে এসেছিল। কি নাম আপনার? আমার নাম আন্না। কোথায় বাড়ি আপনার? আমার ফুলিয়া কালী। তবে টয়লেট দিয়ে মনে হয় না বেরোতে পারবে, কারণ সেইখানে তো সারি করে দেওয়া হচ্ছিল না, টয়লেট প্রোটেক্টেড করেছে। কখনো কখনো এটা কাজের সুবাদে খোলে, আর নাহলে বেশিরভাগ আমরা তালা দিয়েই না, ওটা ওইটুকু সময়ের জন্যই খোলে আবার বন্ধ করে। এটা মানে ওদিক দিয়ে সম্ভাবনা নেই। ওইটাই কোন দিক দিয়ে পালিয়ে যাবো? তো এদিকে আসেনি, বাথরুমের দিকে। আজকে কোর্স কোথায়? কোর্স নাম ছিল জানা? ও কফের সঙ্গে রক্ত বেরোচ্ছিল বলে কারেকশনাল হোম থেকে এখানে কালকে সন্ধ্যার সময় এনে ভর্তি করে 6:30 নাগাদ। তারপর আজকে 11:15 নাগাদ সে পেশেন্ট পাওয়া যায়নি, তখনই অ্যাবসকন্ডেড রিপোর্ট করা হয়েছে। কি নাম আছে পেশেন্টের? আব্দুল গফফর খান। আব্দুল গফফর শেখ, সরি, 19 বছর বয়স। কবে অ্যাডমিট হয়েছিল? অ্যাডমিট গতকাল সন্ধ্যার সময় 6:30 নাগাদ। পুলিশ প্রোটেকশন বা যেহেতু কারেকশনাল হোম থেকে আনা হয়েছে, নিরাপত্তাটা কিরকম ছিল? বা ওটা তো যেমন অ্যাজ ইউজুয়াল মাঝে মধ্যেই থাকে, ওদের পুলিশ প্রোটেকশনও থাকে। এখানে হাসপাতালের কোনো গাফিলতি ছিল? কোনো দেখুন, হাসপাতাল পেশেন্টকে পাহারা দেওয়া তো সেটা হাসপাতালের কাজ নয়। পেশেন্টকে পাহারা দেওয়াটা হাসপাতালের কাজ নয়। এটা যেহেতু কারেকশনাল হোমের, এটা পুলিশেরই দায়িত্বে ছিল। ওদের নিশ্চয়ই রাখা ছিল, জানি কোথা দিয়ে কি হয়েছে ওরাই ভালো বলতে পারবে। পালিয়েছে কোন পথে? সেটা আমি বলতে পারবো না। কোন দিক দিয়ে পালিয়েছে সেটা তো আমার পক্ষে বলা মুশকিল। তবে বাথরুম টুমও ওদিকের দিকে তো সিল করা, ওদিক দিয়ে বেরোনোর সম্ভাবনা কম। হাসপাতালের তরফ থেকেও মানে দেখার চেষ্টা করছেন যে কোন পথে পালিয়েছে। এটা তো পুলিশ এসে ওনারা নিশ্চয়ই দেখবেন কোন দিক দিয়ে সম্ভাবনা, কোন দিক দিয়ে পালাতে পারে। থ্যাংক ইউ। রক্ত বেরোচ্ছিল, হিমোপ্টোসিস বলে যেটা, মানে মুখ দিয়ে উঠছে। হ্যাঁ, সাধারণত আগে টিবি হলে এই ধরনের সিমটমগুলো হয়।